অপূর্ণ মনস্কামনা পূর্ণ করতে চাও? তাহলে আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য, যাদের মনস্কামনা এখনও অপূর্ণ রয়ে গেছে। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। আমার মতো অনেকেই তোমরা হয়তো জানো না যে তমলুক শহরে একটি সতীপীঠ আছে, যেখানে মা কাউকে আজ অবধি খালি হাতে ফেরাননি। মায়ের সেই অলৌকিক গল্প শোনাতেই আজকের আমার এই ভিডিও। এছাড়াও আমরা দেখব আজকের তমলুক রাজবাড়ি। আজ আমরা দুজন চলেছি বর্গভীমা মায়ের মন্দিরে, যা তমলুক শহরে অবস্থিত। সতীপীঠ তো এজ ইজ জাস্ট আ নাম্বার। আমরা আজকে টু হুইলারে চেপে দুজনে পেল্লায় গল্প করতে করতে যাচ্ছি, আর সঙ্গে যাচ্ছেন আপনারা। ও হ্যাঁ, হেলমেট কিন্তু মাস্ট, ম্যান্ডেটারি। হেলমেট পরতেই হবে। সেফ লাইফ সেফ ড্রাইভ। এখান থেকে কোলাঘাট হয়ে সেখান থেকে যাব। ইচ্ছা আছে কোলাঘাটে একটুখানি কিছু ব্রেকফাস্ট করার, সকাল থেকে কিছু খাইনি, তো যেতে যেতে কথা হবে। চলুন। হাইওয়ের মজাটা নিচ্ছি কিন্তু ভালোই। প্রবল খিদে পেয়ে গেছিল, তাই আর দাঁড়ানোর কোনো রকম অবকাশ ছিল না। তাই কোলাঘাট ব্রিজের আগেই আপনার আছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যাঁ, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, একটা সুন্দর এদের অ্যাকোমোডেশন। রাস্তার ওপরেই এদের খাবার জায়গা, অ্যাকোমোডেশন রাস্তার, এবং খাবারগুলো অত্যন্ত ভালো। যেটা মেন থিং, যেটা হচ্ছে ফুড কোয়ালিটি সত্যিই খুব ভালো। আপনারা কোলাঘাট যাওয়ার পথে বা দীঘা যাওয়ার পথে, তমলুক যাওয়ার পথে যদি খিদে পায়, এখানে দাঁড়াতেই পারেন, এবং সকালের আহারাদি বা লাঞ্চ ডিনার সব রকম অ্যাভেলেবেল। কোলাঘাট এসে গেছি প্রায়। কোলাঘাট ঢোকার একটু আগেই, ব্রিজটার আগেই একটা হোটেলে দাঁড়িয়েছি। হোটেলটা হচ্ছে নিউ ঘোষ হোটেল। তো ওখানে এক কাপ চা নিয়েছি আগে, তারপর কিছু ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি। তো দেখা যাক ব্রেকফাস্টগুলো আসুক, দেখা হয়েছে। ক্ষণিকের বিরতি, একটু খাওয়া দাওয়া করে না। কোমরে ব্যথা করছে বাইক চালিয়ে চালিয়ে এত দূর। আমরা এখানে এসে চা খেয়েছি, তারপর নিয়েছি 1 প্লেট পুরি আর 1 প্লেট বাটার টোস্ট আর অমলেট, মশলা অমলেট ও বাটার টোস্ট খেতে শুরু করে দিয়েছি। তারা প্রবল খিদে পেয়েছিল, এতটা রাস্তা আগে থেকে এসেছি, ভোরবেলা উঠেছি। তো এই যে এখন পুরি আর সবজি খাচ্ছি। ভালো খেতে, সবজি মানে ঘুগনি টাইপের দিয়েছে আর পুরি, 4টে পুরি। আমরা এখন চলেছি মা বর্গভীমা মন্দিরের দিকে। মায়ের মন্দিরের দিকে চলেছি। চলুন মন্দিরে প্রবেশ করি। একটু বেলা হয়ে গেল, জানি না পুজো দিতে এখন পারবো কি না। মাকে তো ডাকছি, পুজোটা যেন নেন, একটু দরকারে দেরি হয়ে গেল। চলুন তাহলে মন্দিরে গিয়ে আপনাদের দর্শন করাচ্ছি। আমরা পৌঁছে গেছি মা বর্গভীমা মায়ের মন্দিরে। এই হচ্ছে মায়ের মন্দির, মা বর্গভীমা মাতার মন্দির। এখানে একটা শিব ঠাকুরের মন্দিরও আছে, যথারীতি যে কোনো শক্তিপীঠে শিব ঠাকুরের মন্দির থাকবে, ঠিক এখানেও শিব ঠাকুরের মন্দির রয়েছে। এই আমার মন্দিরের ভেতরে প্রবেশ করছি।
আচ্ছা জানিয়ে দিই, আপনারা যদি বাইক আনেন সেক্ষেত্রে এখান থেকে বাইক রাখার জায়গা ঠিক জাস্ট ডান দিকে রয়েছে। এই মন্দিরের পাশে বাইক রাখার জায়গা রয়েছে। এইখানে বাইক টু হুইলার আপনারা বা সাইকেল আপনারা রাখতে পারেন, রেখে যথারীতি মন্দিরের প্রবেশদ্বার। এখানে চতুর্দিকে দোকান আছে, যে দোকানগুলো থেকে ফুল মিষ্টি নেবার জন্য, মায়ের পুজোর জন্য, পুজোর ডালি নেবার জন্য। চলুন ভেতরে যাই। চললাম পুজো দিতে মায়ের। 3টার সময় মন্দির খুলবে, আর 10 মিনিট মতো বাকি। চলুন যাই, অপেক্ষা করি। মন্দির খোলার সময় সকালবেলা 7টা থেকে দুপুর 2টো, তারপর দুপুরের বিরতি, তারপর 3টে থেকে রাত্রি 8টা। এই হলো মায়ের মন্দির, বর্গভীমা মায়ের মন্দির, আমাদের নাট মন্দির। এখানে অত্যন্ত শান্তির জায়গা, এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আসুন মন্দিরটা একবার প্রদক্ষিণ করে নিই, যতক্ষণ পুজো দেরি আছে। মাগো, ছোট ছোট উপহারের জন্য দোকান রয়েছে, আপনারা নেবা মনে করলে নিতে পারেন। এছাড়া প্রসাদের দোকানই রয়েছে। এই হচ্ছে মায়ের অন্নভোগ প্রসাদ খাওয়ানোর জায়গা। আমরা আজকের অনেকটাই দেরি করে ফেলেছি একটি বিশেষ কারণবশত, তার জন্য দেখাতে পারলাম না। মাকে যে অন্ন ভোগ নিবেদন করা হয়, ভক্তদের মধ্যেও সেই অন্নভোগই দিয়ে দেওয়া হয়, মানে ভক্তদেরকেও সেই অন্নভোগ প্রদান করা হয়। মা যে ভোগটা খান, ভক্তদেরকেও ঠিক সেই ভোগটাই ভক্তদেরকে দেওয়া হয়। আমাদের না, ভোগ না থাকার জন্য আমাদের দুর্ভোগ হলো, আমাদের ভোগ না খাওয়ার জন্য দুর্ভোগে পড়তে হলো। ঠিক আছে, অ্যাটলিস্ট মায়ের পুজোটা দিই, তাহলেও শান্তি। আচ্ছা, একটা ইনফরমেশান খুব ভালো এই দাদা দিলেন আমাকে। যদি কোনো কারণে ধরুন আপনারা দেরি হয়ে গেল, বা ট্রেনের জন্য যে কোনো কারণে দেরি হয়ে গেলে আপনারা যদি ভোগ প্রসাদ না পাবো মনে করেন, এতটা দেরি হয়ে যায়, সেক্ষেত্রে এই দাদাকে এই দোকানে এই নাম্বারে ফোন করে, নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সেও আমার দিয়ে দেবো, এই নাম্বারে ফোন করলে উনি আপনার ভোগের যে কুপন তোলা হয় সেটি সুরক্ষিতভাবে রেখে দেবেন, একই রেটে সুরক্ষিতভাবে রেখে দেবেন। এছাড়াও পুজোর জন্য আপনার প্রসাদ যা রয়েছে বা ডালি যেরমভাবে নেওয়া হয়, সব কিছুর এখানে উপস্থিত রয়েছেন, আপনারা নিতে পারেন সব। এছাড়া মায়ের আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ থেকে 60 বছরের সেক্রেটারি, যিনি সেক্রেটারি, ওনারই দোকান। ও, প্রায় 60 বছরের সেক্রেটারি উনি। বাহ, খুব ভালো। তাছাড়া আমাদের একটা ইতিহাস আছে এখানে। হ্যাঁ বলুন তো। মা আবির্ভাব হবার আগে হ্যাঁ, রোজ রাজার বাড়িতে শোলমা দিয়ে, আচ্ছা মেছুয়ানি, আচ্ছা, এই মেছুয়ানি দিতে আর রোজ যায়, ঠিক রেখে যায়। তখন মায়ের আদেশ, ওকে আজ যে এখান থেকে একটা কুণ্ডু থেকে জল ছিটা দিয়ে তুই শুকনা করে ধরে রেখে দিবি, শুকনা করে রাখবি, জল ছিটা দিয়ে রাজবাড়িতে রোজ পৌঁছে দিবি। রোজ পাবে কোথায়, রাজার আদেশ দিতেই হবে। ঠিক। তো দিতে 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 তো রানী আর রাজার কৌতূহল হয়ে জাগলো, এত মেছুয়ানি আছে কেউ পায়নি, ও রোজ কোথায় পায়, একই সাইজের শোল মাছ প্রতিদিন নিয়ে আসছে। ঠিক। রাজা রানী আলোচনা করলো, তাহলে কালকে আসুক, না বললে শুলে ছুড়ে মারবো। তখন রাজা, মানে মা তো নিষেধ আছে মেছুয়ানি, তিনি বলবে না। তখন লাস্টে চিন্তা করে, না বলে তোমাকে মেরেই দিবে, তাহলে আমি বলেই মরি। তখন বললে দেখো মেছুয়ানি রক্ত উঠে মারা গেল সেখানে। এখানে এসে রাজা দেখলেন মা বেদি করে বসে আছেন, রাজা অমরত্ব লাভ করবে বলে ছুটে এসেছিলেন, সেনিও অমরত্ব লাভ করবে। যে সেই থেকে মায়ের শোল মাছের ভোগ, অম্বল ভোগ প্রতিদিন হয়, সবাইকে না দেওয়া হলে যে কিনে দেয় তাকে দেওয়া হয়। আর মায়ের ভোগ হয় এখানে, কার অন্নপ্রাশন, বিয়ে বাড়ি, নানা রকম
আচ্ছা, কেউ যদি মানত করে তাহলে কি শোল মাছের ভোগ দিয়ে তাকে পুজো দিতে হয়? পুজো দেয় যে যার যেমন, কেউ শোলমাই দিচ্ছে, হ্যাঁ, কেউ বলছে হ্যাঁ। আমার বোল ফুললে বোল দিব, হ্যাঁ, হ্যাঁ। নানা কারণ। হ্যাঁ, কিন্তু শোল মাছের ভোগটা রোজই দিতে হয়। রোজ দিতে হবে, এসে যাবে কোথাও তো কোথায় এসে কোথাও থেকে কোথাও থেকে শনি চলে আসবে। মঙ্গলবার তো বলি হচ্ছে। কি অদ্ভুত মায়া, দেখুন কি অদ্ভুত মায়া। দেখেছেন? আমি যদিও সেন্ট্রাল কর্মচারী, হ্যাঁ। তবে আমি যেটুকু জানলাম। খুব ভালো কথা বলেছেন, খুব ভালো ইনফরমেশন দিয়েছেন, লোকেদের কাজে লাগলো আর ইনফরমেশনটা। পুজোর জন্য লম্বা লাইন পড়েছে মায়ের মন্দিরে পুজোর জন্য। যতক্ষণ পুজোটা হচ্ছে ততক্ষণ চলুন আমরা একবার মন্দিরটাকে প্রদক্ষিণ করে নিই, একবার মন্দিরটা চারদিক থেকে ঘুরে দেখি। আসুন, এই হচ্ছে মায়ের মন্দিরের এন্ট্রেন্স। সামনের ডান দিক থেকে যদি প্রদক্ষিণ করি মন্দিরকে, এখানে ভোগ বিতরণের জায়গা, আর এখানে মায়ের মন্দির। এই মায়ের মন্দির হচ্ছে, ওপরে দুটো চূড়ো রয়েছে, মায়ের মন্দিরের চূড়া। হ্যাঁ, সেই পুরীর মন্দিরের মাথার চূড়ার আদলে দেখুন অনেকটা, আদলটা যেন অনেকটা ওই। এই মায়ের মেন মন্দির। এখানে হচ্ছে বাহির পথ, এখান থেকে বেরোতে পারে মানুষ। মায়ের পুজো চলছে। বর্গভীমা মায়ের মন্দির। যাদের পুজো হয়ে যাচ্ছে এগিয়ে চলুন, যাদের পুজো হয়ে যাচ্ছে পরপর এগিয়ে চলুন। মায়ের মন্দিরকে একবার প্রদক্ষিণ করছি আমরা, আর আমার সাথে সাথে আপনারাও প্রদক্ষিণ করছেন মায়ের মন্দিরকে। এই মায়ের মন্দিরের জাস্ট ব্যাক পোর্শনটা, মাথার চূড়ো থেকে নিয়ে ঠিক আমরা পেছন দিকটায় দাঁড়িয়ে আছি মায়ের মন্দিরের দিক থেকে প্রদক্ষিণ করছি আমরা মন্দিরকে। এদিকে দেখুন, আমাদের এই বটবৃক্ষকে রেখে নবগ্রহ মন্দির করা রয়েছে। কেতু, সূর্য, চন্দ্র, নবগ্রহ মন্দির। বটবৃক্ষকে সামনে রেখে বর্গভীমা মায়ের মন্দিরের ভেতরে নবগ্রহ মন্দির। পুজো দেওয়ার জন্য এই গেট থেকে ঢুকতে হবে, আর ওই দিকের গেট থেকে বেরোতে হবে। এই সোজাসুজি পেরিয়ে যেতে হবে পুজো দিয়ে। আর এই হলো নাট মন্দির, যেখানে শান্তিতে আপনি দুদণ্ড বসে মায়ের কথা মনে করবেন, বা মানে এখানে বসলে আপনি দুদণ্ড সত্যি এত শান্তি পাবেন, এত শান্ত স্নিগ্ধ জায়গা, পবিত্র জায়গা, সত্যি আপনার মনটা খুব ভালো হয়ে যাবে। পুজো হলো? হ্যাঁ, পুজো দিয়েছি সামনে থেকে একদম। ভালো হবে। হ্যাঁ, মাকে বললাম মা আরেকদিন যেন আসতে পারি তোমার ভোগ প্রসাদ পাওয়ার জন্য। মেয়েটাকে নিয়ে আসতে হবে, এটাকে নিয়ে। যদি সম্ভব হয় মেয়ে আর মা, আমার মাকেও একবার নিয়ে আসতে হবে মায়ের দর্শন করাতে। এখানে মায়ের বাবার গোড়ালি করেছিল। আচ্ছা,
বলে রাখি এখানে সতীপীঠ 51 পীঠ। এটাই 51 পীঠের একটা সতীপীঠ, তো এটা আপনারা জানেনই। এখানে মায়ের বাঁ পায়ের গোড়ালি মা পায়ের গোড়ালি পড়েছিল, সেই জন্য এই জায়গাটা আরও বেশি পবিত্র, অত্যন্ত পবিত্র। এবং বাইরে রক্ষণাবেক্ষণের জন্য তো রয়েছেনই দেবাদিদেব মহাদেব, রক্ষা করে চলেছেন সমস্ত সতীপীঠকে। ঠিক সেমনি এখানে দেবাদিদেব মহাদেবও রয়েছেন বাইরে। সেই মন্দির দেখে এলাম আমরা, আরেকবার যাবার সময় দেখে নেব। এই সেই বর্গভীমা মায়ের কালী মন্দির, যেই মন্দির থেকে আজ অবধি কেউ খালি হাতে ফেরেননি। আর আমার ধারণা আপনারাও ফিরবেন না, একবার এসে মাকে নিজের মনস্কামনা জানিয়ে দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন তমলুক থানা, ঠিক তার বিপরীত দিকে হচ্ছে তমলুক রাজবাড়ি। এই সামনে গেট, চলুন আমরা প্রবেশ করি। এই হলো গেট, কিছুই আর অবশিষ্ট নেই, রাজবাড়ি নামেই রয়ে গেছে দর্শনীয় স্থান। বাট এই যে দেখতে পাচ্ছেন থামগুলো, এই যে তার থাম, এই হলো ভগ্নপ্রায় ধ্বংসাবশেষ রাজবাড়ি। চলুন ভেতর থেকে গিয়ে যেটুকু আছে দেখে আসি। এটা কিন্তু এই যে রাজবাড়ির সংলগ্ন একটা বাগান, আম বাগান। এই গেট এখানেও কাঁটাতার করা রয়েছে। এই গেট দিয়ে আমি ঢুকে এটা একটা বাগান, রাজবাড়ির বাগান। আর সামনে রাজবাড়ির পুকুর। চলুন একটু সামনে দিয়ে দেখি। এই হলো বাগান, মানে এখানে আমি লিচু গাছ, আম গাছ, নারকেল গাছ সবই দেখতে পাচ্ছি। একটা বাগান দেখতে পাচ্ছেন। আমি এখন একদম পুকুরের ধারে। এই হলো টইটুম্বুর পুকুর, জল একদম ভর্তি, বিশাল আকার একটা পুকুর। রাজবাড়ি বাড়িটার আর ভগ্নপ্রায়, কিন্তু পুকুরটা এখনো টিকে আছে। এই অনেক পরিষ্কার পুকুরটা, কোনো নোংরা ফোংরা কিন্তু নেই, পরিষ্কার বাগান আর পুকুরটা। খুব ভালো লাগছে। তাহলে বন্ধুরা আজ এই অবধি রাজবাড়ি বর্গভীমা মায়ের মন্দির আমরা দেখে নিয়েছি। আজকের আমাদের এই ছোট্ট প্রয়াসটা, স্বামী স্ত্রী হাজবেন্ড ওয়াইফের ছোট্ট প্রয়াস এই অবধি আজ। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তাকে চিল আউট উইথ কৌশিক আমার চ্যানেলের নাম। আপনার এই ভাইয়ের চ্যানেলের নাম চিল আউট উইথ কৌশিককে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের মাধ্যমে যদি একটু সাপোর্ট করেন, আই শ্যাল বি গ্রেটফুল। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন।